অনেকদিন পরে আমি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, তারও একটি কারণ আছে। আমি একটু ব্যস্ত ছিলাম, তার পাশাপাশি আপনাদের জন্য নতুন একটা মেম্বারকে রেডি করতেছিলাম। আর সেটা নিয়ে আজকের এই ভিডিও। আর আজকের এই ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলতে চলেছি, তাতে আপনাদের কিছু না হলেও আমার কিন্তু স্বপ্ন পূরণ হয়েছে। আমার স্বপ্ন পূরণ মানে আপনাদের জন্য নতুন কিছু অবশ্যই নিয়ে চলে আসছি। আর অনেকেই বলে যে ইউটিউবের টাকায় স্বপ্ন পূরণ, নিজের টাকায় স্বপ্ন পূরণ, বাট আমি বলবো আমার বাবার টাকায় স্বপ্ন পূরণ। আর আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ZVE10 নিয়ে, যেটা সনির আলফা সিরিজের একটি ক্যামেরা, এবং যেটাকে অবশ্যই আপনারা এখনো পর্যন্ত নাম শুনেছেন, যেহেতু তো যেটা আরো অনেকদিন আগে রিলিজ হয়েছে, বাট আমি কিনেছি কিছুদিন আগেই। সো আজকের এই ভিডিওতে যদিও আমি আনবক্সিং করেছি, বাট আপনাদেরকে অবশ্যই আনবক্সিং করে দেখাবো ভিতরে কি কি আছে, এবং তার পাশাপাশি এটার ফুল রিভিউ কিন্তু আপনারা পেয়ে যাবেন, যে এতদিন পরেও এই ক্যামেরাটা আসলেই কিরকম পারফরমেন্স করতেছে। সো চলুন শুরু করি আজকের এই ভিডিও উইদাউট এনি মোর ইন্ট্রো। সর্বপ্রথমে যদি আমরা এটার আনবক্সিং দিয়ে শুরু করি, তাহলে আমরা এটার আনবক্সিং করলে আমরা এটার ভিতরে পাচ্ছি। সো গাইস, সর্বপ্রথমে যদি আমরা এটাকে আনবক্স করি, আমরা সর্বপ্রথমে এটাকে খুলে ফেলবো, এবং খুলে ফেলার পরে কিন্তু আমরা এখানে কতগুলো ডকুমেন্টেশন পেয়ে যাব, যেগুলো অবশ্যই কেউ পড়ে না। আপনারা চাইলে কিন্তু অবশ্যই রিড করে নিতে পারেন। এখানে কিন্তু একটা বইয়ের মতো অনেক আছে, যেগুলো আপনারা অবশ্যই পড়ে কিন্তু এই ক্যামেরা সম্পর্কে একদম বিস্তারিত জানতে পারবেন। এবং এরপরে যদি আমরা এগুলোকে সাইডে রেখে দিই, তারপরে কম্পার্টমেন্ট যদি আমরা ওপেন করি, সেখানে কিন্তু আমরা সবকিছু পেয়ে যাচ্ছি। তো এখানে আমরা আগে ইকুইপমেন্ট কি কি পাচ্ছি সেটা দেখি। এখানে আমরা একটা স্ট্র্যাপ পাচ্ছি, এটা কিন্তু খুবই ডিউরেবল। স্টেপটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা স্টেপ রয়েছে। এবং এর পরের কম্পার্টমেন্টে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা কিছু কেবল পাচ্ছি, যেখানে ইউএসবি টু টাইপ সি একটা কেবল রয়েছে, যেটা দিয়ে মানে আপনি ক্যামেরাটাকে চার্জ করবেন। তার পাশাপাশি কিন্তু এখানে একটা কট রয়েছে, যেটা অবশ্যই আপনি আপনার ক্যামেরাকে চার্জ করার জন্য ইউজ করবেন। So, সেটা কিভাবে ইউজ করবেন সেটা করার জন্য এখানে আরেকটা জিনিস রয়েছে, আর সেটা রয়েছে কিন্তু অ্যাডাপ্টার। সো এই অ্যাডাপ্টারে কিন্তু আপনারা এই কর্ড দুটো ইউজ করবেন। সেটা করার জন্য অবশ্যই এটার এই পাশে কিন্তু এটাকে লাগিয়ে ফেলতে হবে, এবং তার পাশাপাশি এটার যে ইউএসবি টাইপটা রয়েছে সেটা কিন্তু আমরা এখানে ইনসার্ট করে দিতে পারবো। এই দেন এটাকে আপনি আপনার ক্যামেরার টাইপ সি পোর্টে যদি ঢুকিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা চার্জ করতে পারবেন। এই সবগুলো জিনিসকে যদি আমরা সাইডে রাখি, সেখানে আমরা একটা পেয়ে যাচ্ছি কিন্তু রিয়ালের লেস, যেটাকে বলে, মানে এটা কিন্তু একটা দেওয়া হয়েছে নয়েজ রিডাকশনের জন্য। সো ডেড ক্যাট যেটাকে বলে, সেটা আমরা সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু আমাদের মেইন ক্যামেরাটা। তো এটা কিন্তু একদমই লেন্সের সাথে কিন্তু অ্যাটাচ করে চলে আসে, যদি এটা আমি আগে আনবক্সিং করেছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। এরপরে কিন্তু বক্সে আর কোনো রকম কিছু নেই, খালি। সেটাকে আমরা সাইডে রেখে দিয়ে ক্যামেরাটাকে আমরা দেখি। তো ক্যামেরাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই হ্যান্ডি, লাইট ওয়েট, এবং তার পাশাপাশি কিন্তু লেন্স রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 1650 একটি লেন্স রয়েছে, যেটা কিন্তু অপটিক্যাল স্টেডি শট নিবে। এবং তার পাশাপাশি এটা ই মাউন্ট রয়েছে। এটা কিন্তু ইন্টারচেঞ্জেবল, মানে চেঞ্জ করে আপনি অন্য লেন্স লাগাতে পারবেন। এটাতে কিন্তু 4K রেকর্ডিং হয়। এবং তার পাশাপাশি যদি আমরা দেখি, এটার যে স্ক্রিন রয়েছে সেটা কিন্তু একদমই 360 ডিগ্রি ফ্লিপ করে, এবং তার পাশাপাশি এটা একটা টাচ স্ক্রিন। এবং তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক মেনু বাটন রয়েছে, এবং তার পাশাপাশি এখানে কিন্তু আমি আগে থেকে ব্যাটারি এবং মেমোরি স্লাইড করে রেখেছি। এখানে কিন্তু আপনারা ব্যাটারি এবং তার পাশাপাশি মেমোরি এখানে রাখতে পারবেন। এবং তার পাশাপাশি ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই ভালো দিচ্ছে, আমি 2 দিন ইউজ করেছি, তারপরে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। এবং তার পাশাপাশি এখানে একটা মাউন্ট রয়েছে, যার মাধ্যমে কিন্তু আপনি ট্রাইপড বা স্ট্যান্ডে লাগাতে পারবেন। এবং এখানে একটা ক্যাপ রয়েছে। তো আমরা এখন ক্যাপটাকে ওপেন করে আমরা যদি এই ক্যামেরাটাকে অন করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এখানে একটা অন বাটন রয়েছে, তার পাশাপাশি এটা একটা মুড বাটন রয়েছে, এটা দিয়ে কিন্তু আপনি ভিডিও রেকর্ডিং অন অফ করতে পারবেন। এবং তার পাশাপাশি এটা দিয়ে কিন্তু আপনারা এই ক্যামেরাটা দিয়ে ছবি তুলতে পারবেন যখন ছবি তুলবেন। এবং এখানে একটা সুইচ রয়েছে, যেটা দিয়ে কিন্তু আপনারা জুম আউট, জুম ইন করতে পারবেন। তো আমরা যদি স্ক্রিনটাকে ফ্লিপ করে আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে এটা দিয়ে কিন্তু আপনারা জুম ইন, জুম আউট করতে পারবেন। তো এখানে যেটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনারা জুম ইন, জুম আউট করতে পারবেন। আমি কিছু ছবি তুলে আপনাদেরকে দেখাবো, এবং তার পাশাপাশি এটার ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটির জন্য এখানে কিন্তু একটি মাইক্রোফোন দেওয়া রয়েছে, সেটা দিয়ে কিন্তু আমরা মাইক্রোফোন টেস্ট করে আপনাদেরকে দেখাবো। এবং তার পাশাপাশি কিন্তু এখানে জোস একটি ক্যামেরা, এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছি এয়ারফোন পোর্ট রয়েছে, মানে যেটার মাধ্যমে কিন্তু আপনি সাউন্ড রেকর্ডিং করতে পারবেন। এখানে একটা পোর্ট রয়েছে, 3.5 mm অডিও জ্যাক রয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু এখানে আমরা চার্জিং এর জন্য টাইপ সি পোর্ট পেয়ে যাবো, এবং এখানে কিন্তু একটা এইচডিএমআই পোর্ট রয়েছে। সো এই ক্যামেরাটার সম্পর্কে সবাই বিস্তারিত অনেকেই অনেক কিছু জানেন, বাট আমার থেকেও বেশি জানেন। কিন্তু এই ক্যামেরাটা ইউজ করে কিন্তু আমি খুবই হ্যাপি, বিকজ এটা আমার ড্রিম ক্যামেরা, এবং তার পাশাপাশি কিন্তু এটা জোস কাজ করে। সো এখন আমরা এটা দিয়ে একটু ভিডিও শুট করবো, এবং তার পাশাপাশি ছবি তুলে আপনাদের দেখাবো যে আসলে কোয়ালিটিটা কেমন। করি দেন আমরা এখানে বসে গেলাম, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে বসে যদি আমি সাউন্ডটা রেকর্ডিং করি,
ওকে গাইস, কেমন আছেন আপনারা? আমরা নতুন ভিডিওতে চলে আসছি। আর আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ZVE10 কে নিয়ে। সো গাইস, আপনারা কিন্তু এখন সাউন্ড কোয়ালিটিটা শুনতে পাচ্ছেন। আমি আমার এই রেকর্ডিংটা অফ করে আমি কিন্তু ক্যামেরার মাইকে আপনারা যেটা শুনতে পাচ্ছেন এবং সেটা আমি দেখাচ্ছি। এবং আপনারা কিন্তু যদি দেখতে পান, আমি কিন্তু অনেকটা ডিস্টেন্সে আছি। যদি আপনারা একটু দেখেন, এখানে ক্যামেরা রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু আমি অনেকটা ডিস্টেন্সে কিন্তু এখানে আছি। সো এখানে অনেকটা ডিস্টেন্সে থাকার কারণে কিন্তু আপনারা জানি না ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা। আমি কিন্তু অনেকটা ডিস্টেন্সে আছি। সো আপনারা কিন্তু অবশ্যই বিচার করবেন যে এটার সাউন্ড কোয়ালিটি কেমন। আমি এখান থেকে প্রায় 1 থেকে 3 হাত মতো দূরত্বে আছি এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বোকে এফেক্টটাও কিন্তু খুব ভালো আসতেছে, পিছনে কিন্তু ব্লার হচ্ছে এবং আপনারা অবশ্যই ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন, যদিও এটাতে 4K ভিডিও রেকর্ডিং হচ্ছে। সো আপনারা কিন্তু অবশ্যই কোয়ালিটিটা বিবেচনা করবেন। তার পাশাপাশি এই ক্যামেরাটা কিন্তু জোস আমার লাগছে। এটার ফুল রিভিউ বলতে আমি অনেকেই আপনার ইউটিউবে অনেকেই কিছু দেখে ফেলেছেন, তবে আজকে এই ভিডিওটাতে আমি একটু ইমপ্রেশন দেখালাম যে আমার নিজের অনুভূতিটা কেমন। আমাদের ইউটিউব চ্যানেল এখান থেকে এই ক্যামেরা দিয়ে ভিডিও চলে আসবে। সো আপনারা অবশ্যই কোয়ালিটিতে আরো অনেক কিছু বেটার দেখতে পারবেন। তো আজকের এই ভিডিওটা শেষ করব এই ক্যামেরার ফুটেজ দিয়েই, আর মোবাইলে সুইচ করতেছি না। তো অবশ্যই যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট আর কি কি ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে সেফ, বি হ্যাপি, টাটা।